নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আজকে আপনাদের মূলত একটা জিনিস দেখাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন একটু প্রথমেই। কেন আপনারা তো অনেকেই অনেক কিছু গাছ করছেন, যদি এইটা আমার এই গাছটা যদি কোনো কাজে লেগে যায় তাহলে কিন্তু আপনারা সেটা দেখে নিতে পারবেন, ভিডিওটা সেভ করে নিতে পারবেন। সেই জন্য একটু সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সুবিধা হয় আপনাদের। আহ, কোনো না কোনো কাজে লেগে যেতে পারি আমি আর কি। মূলত আমি যেটা নিজে করি সেটাই আপনাদের দেখাই, যেটার পরে আমি নিজে কিছু এক্সপেরিমেন্ট করি বা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাগুলোকে আপনার মাধ্যমে দিই। এবং অন্য বন্ধুরা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, অনেক বন্ধুরা আছেন, তারাও আমাকে কিছু মতামত দেন। সেই মতামতগুলো আমরা গুরুত্ব সহকারে দেখি এবং সেই মতামতগুলোও আমাদের ভালো যেগুলো আসে সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করে দিই, আপনাদের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখিয়েও দিই। আমরা একটা পরিবার, সবাইকে নিয়ে কাজ করি, সবাই গাছ শিখি। এখনো আমি আমি সামান্য একটা সাধারণ মানুষ, গাছ করতে ভালো লাগে। গাছ করে যদি আপনাদের কোনো কাজ করতে একটু সাহায্য করতে পারি, সেটাই আমার কাছে জীবনে অনেক কিছু। আপনাদের যে ভালোবাসা দিচ্ছেন, এত লোক সঙ্গে আছেন, তাদের কৃতজ্ঞতা জানাই। আপনাদের একটা মূলত আজকে একটা জিনিস দেখাই আপনাদের। যেটা হচ্ছিলাম, আমি অ্যাডিনিয়ামকে বেটে করবেন বা ছোট করে রাখবেন কি করে, শেকড় বেকড় কি করে, এটা আগের দিন দেখিয়েছিলাম কিছুটা অংশ, পরের অংশটা দেখাই। এগুলো আমি আগের দিন 15-20 দিন আগে কেটে রেখেছিলাম। এই অ্যাডিনিয়াম গুলো গোড়া একদম কেটে রেখেছিলাম, মাথাও কেটে রেখেছিলাম, দেখুন একদম পড়ে আছে। এই গাছটাও গোড়া এটা কাটিনি, এটা কেটে রেখেছিলাম। তো এইগুলো সব কেটে রাখা, দেখুন গোড়া কেটে রাখা, এটা ডাল কাটিনি। একটা বন্ধু আমাকে প্রশ্ন করেছেন, প্রশ্ন বলতে তিনি লিখেছেন, বলছে দাদা আমি এত কিছু অ্যাডিনিয়াম এত কিছু জানলে আমি অ্যাডিনিয়াম করতাম না, এরকম একটা কথা লিখেছেন মনে হয় সম্ভবত। 100 পিস নাকি অ্যাডিনিয়াম বসিয়েছেন উনি। বসাতেই পারেন, ভালো লাগে অ্যাডিনিয়াম, ভালো গাছ। এত কিছু জানলে করতাম না, ব্যাপারটা চাপ করবেন না। এত কিছু করতে কে বলেছে? আপনি বসিয়ে রেখে দেবেন, এই এরকম এরকম হবে। আপনাকে কে বলেছে? আপনি অ্যাডিনিয়াম ওই একবার মাটি করে 10 বছর 15 বছর রাখতে পারেন। আমি বলছি, একবার মাটিতে মানে ইয়ে করে বসিয়ে দেবেন, 10 বছর 12 বছর 15 বছর থাকতেই পারে। কে বলেছে থাকবে না? একবার বসাবেন 15 বছর থাকবে, 20 বছর থাকবে, অ্যাডিনিয়াম একই রকম, কিচ্ছু হবে না। কিন্তু কি হবে জানেন, সেই গাছটা কোনো গ্রোথ হবে না, ডালপালা ল্যাকপেকা হবে, আপনার গোছানো হবে না। আপনাকে যদি গোছানো অ্যাডিনিয়াম করতে হয় বা মরুগোলাপ করতে হয়, তাহলে আপনাকে কিন্তু খাটতে হবে, এর সময় দিতে হবে। সময় দেবেন না, আপনার গাছ মানুষ হয়ে যাবে, আপনার ছেলে মেয়ে মানুষ হয়ে যাবে, এটা হতে পারে? গাছ কিন্তু আর মানুষ, আমরা সন্তান যেরকম গাছও সেরকম। আপনি এই যে এরকম গাছগুলো যে হয়েছে এমনি হয়েছে, এই গাছগুলো হচ্ছে এমনি হয়েছে। তাই এইরকম গাছ করতে গেলে আপনাকে সময় দিতে হবে। আর আপনি যদি সময় দেবেন না, কে বলেছে আপনার কাছে গাছ হবে না? আমি বলছি, কথা দিচ্ছি, আপনারা গাছ বসে রেখে দিন, এরকম 15-20 বছর ওই এইভাবে থাকবে, কিচ্ছু হবে না, গাছ হয়ে থাকবে। ওই এরকম ডাল বেরোবে, এরকম ডাল থাকবে, 2-4টা ডাল থাকবে, গোড়া মোটা হবে না, এটা হবে। কিন্তু আপনাকে গাছকে সুন্দর গঠনমূলক করতে গেলে আপনাকে একটু সময় দিতে হবে। মিডিয়াটা তৈরি করতে হবে বছরের প্রথমেই, মিডিয়াটা করে নিয়ে আপনার গাছ বসাতে হবে। সঙ্গে কি করতে হবে, আপনাকে ডাল ছাড়তে হবে, ট্রিটমেন্ট করতে হবে, গাছকে খাবার দিতে হবে। কেন? গাছ থেকে একটু বৃদ্ধি করার জন্য। অ্যাডিনিয়ামে খুব খাবার লাগে না, খুব খাবার লাগে না, এর একটাই রোগ লাগে, মাইড লাগে, এর জন্য এটা স্প্রে করতে হয়। হ্যাঁ, এই জন্য করতে হয়। আর আপনার খাবার দিলে গাছ মোটা হবে, না দেবেন না মোটা হবে না, আর কিছুই না। অ্যাডিনিয়াম গাছ মরবে না, এমনি মিডিয়াতেই ভালো দিন চলে, মাটির মিডিয়াতেও অনেক দিন ধরে থাকে, যদি আপনি ঠিকমতো রাখতে পারেন। এইবার আমি আর কথা বলে রেখি, বেশি কথা বলে লাভ নেই। এইবারে আপনাকে যেটা কাজ করাই সেটা দেখাই। আমি মূলত আজকে গাছকে কিভাবে শেকড় আনবো, এই গাছগুলো কেটে ফেলেছি। এবার আমি দুটো বলেছি, আগের দিন বলেছিলাম, আমি আজকে হাতে কলমে দেখাচ্ছি। এইখানটা, এই জায়গাটা আমরা পুরনো লিপস্টিক, যেটা আমরা মা বোনেরা যে লিপস্টিক ব্যবহার করেন, যা ফেলে দেওয়া লাস্টে, সেই লিপস্টিক মাখিয়ে নেব। যদি না মাখাতে পারেন তাহলে কি করবে, আমি ধরে গেছি মোমবাতি, এই মোম গলিয়ে দেবো। এরা মোম গলিয়ে দেবেন, এটা মোম গলিয়ে দিন, চারিদিকে দিন।
এইখানটা আমরা সিল করতে হবে। এবার এটা কেন দেবো, এইটা হচ্ছে এই কাণ্ডটাই যে কেটে ফেলেছিলাম, এখানে পড়ে আছে সম্ভবত, এই দেখুন পচনশীল, এই গাছটা কেটে ফেলেছিলাম, এই যে পড়ে আছে আমার সামনে, এর পচে গেছে কিন্তু। এইটা খুব নরম জিনিস, এখান থেকে জল যদি ঢোকে, জল যদি হয়, তাহলে জলে অনেক সময় এটা পচিয়ে দিতে পারে। সেহেতু এখান থেকে জল আমি পাস করাবো না, বা জলে রাখবো, সংস্পর্শে রাখবো না। তাহলে সংস্পর্শ না রাখতে গেলে আমার কি করতে হবে, এরকম মোম দিয়ে আমাকে সিল করে নিতে হবে। এই গরমে কিচ্ছু হবে না। এই এই যে মোমটা আমরা সিল হয়ে গেল, দেখুন সিল হয়ে গেল, একদম সিল হয়ে গেল, এইখান দিয়ে আর জল পাস হবে না। ঠিক আছে, এবার দেখুন এটা এটা ভেতর দিকে হয়ে গেছে এর ছালটা। হ্যাঁ, ঠিক আছে, এটা একটু দিয়ে নিই আমি, একবারে দুটো দেখাই, এটা দুটো দেখ সুবিধা হবে। দেখুন এটা মোম দিয়ে সিল হয়ে গেল। আমরা কি করবো এবার, এরকম একটা ছড়িয়ে নেবো কিছু দিয়ে, এরকম সাইডটা চাঁচবো এরকম। এখানে যদি মোম আসে তাহলে সেটা মোমটা উঠে যাবে। এরকম করে এই যে খোসাটা, এটা তুলে দেবো, শুধু খোসাটাকে ছাড়াবো। এই ছাড়িয়ে নিলাম, আর কিছু করবো না, এ রাখলাম। এটাকে এই যে কাটিং পাউডার এখানে লাগিয়ে দেবো। আচ্ছা, এখানে লাগাবো না কেন, এখান থেকে শেকড় বেরোবে না, এখানে শেকড় হবে না, এই ধার দিয়ে শেকড় হবে। এই বড় গাছটা তাই করবো, এই গাছটা করে করে এরকম করে কাটবো। এই যে এদিকে কিছু শেকড় আছে, শেকড় কিন্তু এখান দিয়ে বেরোবে। ঠিক আছে, সেই জন্য আমরা এটা করে নিলাম। এই কথা প্রসঙ্গে বলে রাখি, অনেকে আমাকে অনুরোধ করেন যে দাদা এখানে জোর কলম বা ট্যাবলেট কলম বা ভি কলম দেখাবেন, বা আমরা শিখবো বা দেখবো। দাদা আমি একটা কথা বলি, আমি জানলেও আপনাদের দেখাবো না, আমি জানি এবং করি, আমি নিজে করি, কিন্তু আপনাদের দেখাবো না। কেন দেখাবো না বলে রাখছি, সেটা সেটা আমাকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তারপরে আর দেখাচ্ছি না, দেখাবো না, কারণটা বলে দিচ্ছি। এই যে যত আপনি এই কাজটা করতে গেলে খুব হাত ভালো চাই, পরিষ্কার চাই। মানে হাত পরিষ্কার বলতে, যারা বেশি করে তাদের বেশি সাকসেস হয়, যারা কম করেন তাদের সাকসেস খুব কম হয়। মানে 100টায় 5টা হতে পারে, 10টা হতে পারে। আমরা গাছটা 10টা, আমরা 10টা করলেন, 10টাই হলো না। দাদা আমাকে প্রশ্ন করবে, দাদা কেন হলো না, কি জন্য হলো না, আমার পলিথিনটা খারাপ, না আমি কি করেছি, এই উত্তর দেওয়ার সময় আমার নেই। ফাউসো। কেন, একটা গাছ একটা মানুষের কাছে একটা একটা প্রজাতি একটাই যথেষ্ট, সে কিনে এনে লাগাবেন। আপনি তো এই ভ্যারাইটিটা 25টা লাগাবেন না আমার বাড়িতে, তাহলে এর থেকে কলম করে করে কি লাভ। আচ্ছা, আর এবার অনেকে বলতে পারেন দাদা আমি না একটা গাছে আমি 10টা রকম করবো, তাহলে আমরা ওই 10টা নিয়েই করুন। কথা বুঝি কথাটা, এই জন্য আমি দেখাই না, কেন আমার অত সময় নেই। কেন ওই মনে করুন আমি গাছের পরিচর্যা থাকবো, ওই ট্যাবলেট নিয়ে গ্যাপটিং নিয়ে, ওটা আমি দেখাই না ওই একটা কারণেই, যে প্রচুর লোক ফাউ প্রশ্ন করেন, সময় নষ্ট হয়। ওটা আমার সময় সত্যি কথা নেই, আমি দেখাইও না। আপনার অন্য কেউ দেখালে তাকেই প্রশ্ন করবেন, সেখান থেকে দেখে নেবেন। অনেকে ভিডিও দিচ্ছে এই গ্যাপটিং এর ভিডিও, সেখান দেখে নেবেন, আছে প্রচুর আছে ভিডিও অন্য লোকের, সেখান থেকে জেনে নেবেন, দেখে নেবেন। আমি করি না, আমি করবো না, কেন আমার অসুবিধার কারণেই করবো না। আচ্ছা, এইবার বলে রাখি,
এবার এই গাছটা বসানো হয়ে গেল, কিচ্ছু করবেন না। এবার দেখুন এরকম লাল বালি এই দেবেন, আর কিচ্ছু দেবেন, লাল বালি। এই বসিয়ে দেবেন। এবারে পরে অংশটা পরে বলছি, আমাদের অনেকগুলো কৌতূহল আছে জানি। দাদা এটা কতদিন পর শেকড় হবে, কবার জল দেবো, সব প্রশ্ন আছে আমি জানি, এগুলো প্রশ্ন করে যাবেন, সেই উত্তর আমি সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো। এটা একটু বড় গাছ, যেহেতু আমি একটু বড় গাছ এটা নিয়েছি। আমি কি করব, আমরা এটা কিন্তু দু রকম করতে পারেন, বসাবার সময় করতে পারেন আর বসাবার পরও করতে পারেন। আমি কি করব, এই গাছটাকে আমি দেখতে অত সুন্দর হয়নি বা সুন্দর নয়, আমি কি করবো এরকম জায়গাটা কেটে দেবো। এই দেখুন এই দাগ দিয়ে রেখেছিলাম, এই যে মনে আছে আপনার দাগ দিয়ে দেখিয়েছিলাম। এই যে হয়ে গেল, ঠিক আছে। এবার দেখুন আমি বসিয়ে দেবো। এবার আপনি এই শেকড় হতে হতে ডাল বেরোবে, সবকিছুই হবে, চিন্তা করতে হবে না। এতে শুধু জলটা দেবেন, একদিন অন্তর একদিন জল দেবেন, জল দেবেন দাদা, জল দেবেন একদিন অন্তর একদিন, যেন শুকিয়ে রাখবেন না, শেকড় বেরোবে না, যেন বালিতে যেন ময়েশ্চার থাকে, ঠিক আছে। দেখুন আমি জল দিয়ে দেবো। এটা খেয়াল রাখবেন। আর একটা কথা, অনেকে আমরা যেমন করি না, আপনারা কি করেন ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, একটা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, ফাঙ্গিসাইড যখন ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন তাহলে ও ঠিক হয়ে যাবে। আপনারা দেখবেন এই এই গাছ কিন্তু 20-25 দিন পর আপনার উপরে পাতা ছাড়া শুরু করবে। আর এটা শেকড় হতে হতে আমরা 30 দিন, আমরা 60 দিন রাখি, 60 দিন পর তুলে অন্য জায়গায় শিফটিং করি, মিডিয়াতে শিফটিং করি, বালিতে 60 দিন রাখি। 60 দিন রাখার পর আপনাকে তারপরে শেকড় হয়ে গেলে আমরা মিডিয়াতে শিফটিং করি। এই হচ্ছে আপনার গাছকে ছোট করার, মানে এবার দেখাচ্ছি কত বড় গাছকে ছোট করছি, বুঝতে পারছেন তো। দেখুন এত বড় গাছকে ছোট করে ঝাগড়া করা, ঠিক না, এই ধরনের ঝাগড়া করার উপায় হচ্ছে এই সিস্টেম। এবার অনেকে বললেন না যে দাদা এত ঝামেলা, কমবেন না, ঝামেলা করার নেই, দরকার নেই। আপনি একদম ঠিক এরকম রাখতে পারেন, এরকম লম্বা লম্বা গাছ হবে, 2-4 করে এরকম ডাল হবে, আপনি সেটাও করতে পারেন, কোনো মেনটেন্স নেই, কিচ্ছু করতে হবে না, খাবারও দিতে হবে না, শুধু জল দিলে হবে। না দিলেও চলবে, না দিলেও চলবে, 15 দিন 20 দিন 1 মাস না, এই অ্যাডিনিয়াম গাছ জল না দিলেও চলে। আপনি এইভাবেও গাছ করতে পারেন, যে যার যেটা সময়, যার যেটা ভালো লাগা সেইভাবে হয়। আপনারা সেটা আপনারা নিজেরা ঠিক করবেন, যে যেরকম করবে সেরকম।
এই অ্যাডিনিয়াম যে ওই ডাল কিন্তু লম্বা হয়ে যাবে, ডাল ওই অন্য গাছের মতো ইচ্ছা তো ঝাড় হয় না। এই গাছকে একটু কৃত্রিম ভাবে ঝাড় তৈরি করতে হয় ডাল কেটে কেটে, মানে না করলে আপনি মানে গোল বুশি হবে না, ও লম্বা হয়ে যাবে, লম্বা টাইপের হয়ে যাবে। আপনার এরকম গাছ আমি দেখেছি, তাদের ছাদে 15-20 বছর আছে, কিচ্ছু করে না, করে রিপোর্টিং করতে হয় না, করেনি, জীবনে রিপোর্টিং করে বসে গেছে, ওর কাছে হয়ে যাচ্ছে। এটা হয়, এটাও হয়। আপনারা যে যেরকম করবেন সেই সেরকম করে নিয়ে বুঝিয়ে নেবেন। আমার বলার দায়িত্ব, দেখাবার দায়িত্ব, বিভিন্ন সময় কিভাবে ভালো হয় সেটা আপনারা ঠিক করে নিন। ঠিক আছে, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই।